বড় ছেলে আরো ভালো কাজের জন্য বিদেশে একটা খবর হয়, আমার বড় ছেলে বিদেশ চলে যায়। যাওয়ার পরে শুরু হয় আমার জীবনের কষ্টের দিনগুলো। আমার সেই ছোট সন্তান আমার আর দেখতে পারে না, আমারে কয় তোমার আমি আর দেহম না, তোমার আমি আর খাওয়া পড়া দিয়ে দেবো না, তোমার বড় ছেলে তো চলে গেছে, বোঝা দিয়ে গেছে আমার উপরে, তোমার বড় ছেলে কোনো টাকা পয়সা পাঠায় না, আমি আর কতদিন তোমার বোঝা বহন করবো, আমি আর তোমার কিচ্ছু করতে পারবো না, তুমি এখনই বের হয়ে যাও বাড়ি থেকে। অনেক বুঝাইছি, কিন্তু কিন্তু কোনো কাজই হয় নাই, আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। তখন তখন আমি কি যাবো, কই যাবো? আমার তো দেশে যা কিছু আসলো সবই তো বিক্রি করে দিছি আমার পোলাগুর লিগে। কিন্তু তখন আমি এই যে এই বস্তিখানায় আইয়া কোনো রকম একটা ঘর দিছি। আর এই যে স্যার আপনাকে মতো বড় বড় স্যাররা এসে মাঝে মধ্যে টুকটাক খাওয়া দিয়ে যায়, এটা দিয়ে কোনো রকম আমি পেটের ক্ষুধা নিবারণ করি। এইভাবে চলতেছে আমার দিন, আমার জীবন অনেক কষ্টের স্যার, আমি আর কি কম। আচ্ছা আন্টি, আপনার যদি সেই বড় সন্তান যদি আবার আপনার মুখে ফিরে আসে, আপনি কি তারে মেনে নেবেন না? কি কইতেছেন স্যার? আমার বড় ছেলে ফিরাইবো? ফিরাইলে আমি ওর মাইনে নিব? মানে ওর দুটো পাও জড়াইয়া ধরো আর কমো বাবা রে, আমার একলা বেলায় কোথাও যাস না, তুই যেখানে থাকবি আমারে তোর সাথে রাখবি। আমার বড় ছেলেকে আদৌ ফিরে আসবো আমার বুকে। তাহলে লেও না বুকে জড়িয়ে। বাবা আরে তুই তুই কইতে নাইস বাবা, তুই আমার ধৈর্য কথা দে, তুই আমারে তুই আর কোথাও যাবি না। মা, আমি আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমার ছাড়া আর কোথাও যাব না। বাবা তুমি জানো, আমি যখন ফোন দিতাম তখন নয়নরে বলতাম মা কি করতেছে, মা কেমন আছে। নয়ন আমার বলতেছে কি মা ভালো আছে, মা অনেক সুন্দর আছে। তোমার সাথে কথা বলতে চাইলে বলতো কি মা না এখন নামাজ পড়তেছে, মা এখন ঘুরতে গেছে। আমি তো তাই বিশ্বাস করছি মা। বাবা তোমার জন্য আমি প্রতি মাসে মাসে টাকা পাঠাইতাম। নয়ন বলতো মারে এই টাকা দিয়ে শাড়ি কিনা দিছি, মারে এই টাকা দিয়ে ফল কিনা দিছি, মারে এই টাকা দিয়ে ভালো মন্দ খাওয়াইছি। ও মা বিশ্বাস করো, আমি যদি একটাবার স্বপ্ন জানতাম যে আমার মা এত কষ্ট করে চলতেছে মা, আমি কোনোদিন ওর বাইরে থাকতাম না মা। কিন্তু আজকে এসে দেখলাম আমারই মা এই ভাঙ্গাচোর একটা বস্তিতে থাকে।